সংক্ষিপ্ত উত্তর ধর্মের কোশ্চেন নাম্বার 1 কি বলেছে এখানে y² = 20x অধিবৃত্ত দেওয়া আছে। এই অধিবৃত্তের আমাদের কি নির্ণয় করতে হবে? এই অধিবৃত্তের অক্ষ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে। অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে y² = 4ax। আমরা কিভাবে করব? এই অধিবৃত্ত আমরা দেখব অক্ষ হচ্ছে y² কি y² 4ax আকারে আছে। আমরা যদি এই অধিবৃত্তের সমীকরণকে y² 4ax আকারে কম্পেয়ার করি এর সাথে এই অধিবৃত্তের সমীকরণকে আমরা লিখব 1 নংকে এত এর সাথে তুলনা করে পাই। আমরা a এর জায়গায় কত পাবো? আমরা a এর জায়গায় পাবো 4a এর জায়গায় পাচ্ছি 20, তাহলে a এর জায়গায় কত আসবে? a এর জায়গায় 5 আসবে। এখন 4a মানে নাভিলম্বের দৈর্ঘ্য, তো নাভিলম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার অক্ষ, আমরা জানি এই অধিবৃত্তের অক্ষ x অক্ষ বরাবর হয়। অক্ষ কি? এই অধিবৃত্তের অক্ষ হয় x অক্ষ বরাবর, তাই তো? অক্ষ হচ্ছে আমাদের x অক্ষ বরাবর। অক্ষের সমীকরণ যেহেতু x অক্ষ বরাবর আছে তাই y = 0। এরপরে শীর্ষবিন্দু, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু কত? 0,0। অধিবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0,0 বা মূল বিন্দু, ঠিক আছে? এবার নাভির স্থানাঙ্ক আমরা জানি কি a,0 নাভির স্থানাঙ্ক, এর মান কত? 5, তাই নাভির স্থানাঙ্ক হবে কত? 5,0। নিয়ামকের সমীকরণ কত হবে? অধিবৃত্ত দেখতে আমাদের এরকম, এদিকে নাভি 5,0 আছে, নিয়ামক তাহলে এদিকে 5 দূরত্বে থাকবে। এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? -5, তাহলে x এর মান কত? -5, যেহেতু y অক্ষের সমান্তরাল সরলরেখা x এর মান কত? -5। আচ্ছা, তার আগে নাভিলম্বের দৈর্ঘ্য লিখে নেই। নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4a এর মান কত? 20 একক নাভিলম্বের দৈর্ঘ্য। নিয়ামকের সমীকরণ কত আসবে? x = -5। নিয়ামকের সমীকরণ x যেহেতু এদিকে আসে তাই নেগেটিভ x এর দিকে আসে তাই x = -5, ঠিক আছে? নিয়ামকের সমীকরণ। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক আমরা কি জানি? নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক a,2a আর a,-2a, তাই তো? তো এখানে a এর মান কত? 5, নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কি লিখবো? a,2a, এর মান কত? 5, 5,10 হবে ও 5,-10 হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। কোশ্চেন নাম্বার 1 এর 2 তে কি দেওয়া আছে? x² = -12y। আমাদের এই জিনিসগুলোই নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটাকেও আমরা এই আকারে কম্পেয়ার করব। x² = 4ax, এই আকারে আমরা এই সমীকরণকে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের কত আসবে? 4a = -12, a পাবো আমরা -3। এই অধিবৃত্তের ছবি আমাদের কি রকম? এই অধিবৃত্তের ছবি হচ্ছে আমাদের এইরকম, ঠিক আছে? এখানে নাভির স্থানাঙ্ক আমাদের নাভি এইরকম কোন জায়গায় থাকবে। নাভির স্থানাঙ্ক 0,-3। অক্ষ কত? অক্ষ হচ্ছে আমাদের এখানে y অক্ষ বরাবর। অক্ষকে আমরা এখানে ঋণাত্মক y অক্ষ বরাবর লিখতে পারি। ঋণাত্মক y অক্ষ বরাবর বা শুধু y অক্ষ বরাবর লিখলেও হবে, y অক্ষ বরাবর। অক্ষের সমীকরণ তাহলে আমাদের কত হবে? x = 0। এবার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো 0,0ই হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এবার নাভির স্থানাঙ্ক কত পাচ্ছি? নাভির স্থানাঙ্ক পাচ্ছি আমরা 0,-3। নাভির স্থানাঙ্ক হচ্ছে কত? 0,-3। নাভিলম্বের দৈর্ঘ্য 4a কত? -12। তো দৈর্ঘ্য যখন নেব তখন শুধু আমরা 12 নেব, 12 একক, মাইনাস নেব না। নিয়ামকের সমীকরণ, নিয়ামক এখানে এদিকে থাকবে x অক্ষের সমান্তরাল,
ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক দিয়ে আসবে। এদিকে এইটুকু কত 3, তাহলে এইটুকু কত, এদিকে -3, এখানে 3 হবে। ঠিক আছে, তাহলে নিয়মিত সমীকরণ, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 3। এবার নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, এখানে প্রথমে আমাদের 2a যেতে হবে, তারপরে এ আসতে হবে, 2a, এ। তো এর মান কত, এর মান হচ্ছে এখানে 3, তাই তো, এর মান 3 এখানে। তো আমরা যখন এখানে 2a যাব, 3 বলতে -3 আর এর মান -3, তো প্রথমে আমরা 2a যাব, এদিকে আমরা পজিটিভ এক্স এক্সিস এর দিকে যাচ্ছি, তাহলে কত 2 ইন্টু 3, 2 ইন্টু 3, তারপরে এদিকে -3। এবার এদিকের বিন্দুতে যখন আমরা আসবো, এদিকের বিন্দুতে আসার সময় আমরা পাবো এখানে -2a, মানে 2 ইন্টু মানে -2 ইন্টু 3, এখানে -3, এত এবং এত, এখানে আমরা পাচ্ছি কি পাচ্ছি এখানে 6, -3, আর এখানে -6, -3। এই হচ্ছে নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। এই অঙ্ক এখানে কমপ্লিট। কোশ্চেন 1 এর 3 এবং 4 হচ্ছে কোশ্চেন 1 এর 1 এবং 2 এর মধ্যে করেই হবে। আমি এখানে কোশ্চেন 1 এর 5 কে লিখেছি। তো কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে আমরা এইগুলো বের করব। এখানে কি দেওয়া আছে, y + 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু x + 2। এই সমীকরণকে আমরা কম্পেয়ার করব। এই সমীকরণকে আমরা 1 নংকে y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x - আলফা, এই সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করব। এভাবে কম্পেয়ার করলে অঙ্ক খুব সহজে করা যাবে। এত এর সাথে তুলনা করে পাই, এত এর সাথে তুলনা করে পাই। এখন এইরকম কেসের ক্ষেত্রে আমরা ছবি এঁকে নেব। এখানে সূত্র মুখস্থের কিছু ব্যাপার নেই, ঠিক আছে, আমরা এখানে ছবি এঁকে নেব। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x - আলফা। শীর্ষবিন্দু আমরা জানি এখানে আলফা, বিটা, তাই অধিবৃত্ত আমাদের এইরকম আকারে আমাদের অধিবৃত্ত আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু হচ্ছে আমাদের আলফা, বিটা। অক্ষ হচ্ছে, এটা হচ্ছে অক্ষ আমাদের, এখানে কোথাও নাভি থাকবে। এখন কম্পেয়ার করে আমরা কি পাবো, এখানে কম্পেয়ার করে আমরা পাবো আলফা ইকুয়ালস টু আলফা। ঠিক আছে, এই যে আলফা, আলফা এর জায়গায় কত আছে, -2 আছে, তাই তো, আলফা এর জায়গায় -2 আছে, বিটা এর জায়গায় আছে -3, এবং 4a এর জায়গায় কত আছে, 4a এর জায়গায় 2 আছে। অর্থাৎ বলতে পারি a ইকুয়ালস টু আমাদের 1/2। এখন আমরা এক এক করে এই অংশগুলোকে আমরা নির্ণয় করব। প্রথমে অক্ষ, অক্ষ যখন এরকম ক্ষেত্রে আমাদের অক্ষ কি থাকবে, y - বিটা হোল স্কয়ার বলা আছে, অক্ষ থাকবে x অক্ষের সমান্তরাল। অক্ষ হচ্ছে কত, x অক্ষের সমান্তরাল, আমরা লিখবো অক্ষ হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। এর অক্ষের সমীকরণ যদি আমাদের নির্ণয় করতে বলে, আমরা দেখব x অক্ষ থেকে দূরত্ব কত, x অক্ষ থেকে এইটুকু দূরত্ব বিটা এর মানের সমান হবে। ঠিক আছে, বিটা এর মানের সমান হবে, বিটা এর মান কত এখানে -3, তাহলে y ইকুয়ালস টু -3। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইকুয়ালস টু -3। অক্ষের সমীকরণ যদি নির্ণয় করতে বলতো, আমরা লিখবো y ইকুয়ালস টু -3। এটা হচ্ছে অক্ষের সমীকরণ, y ইকুয়ালস টু কত, -3। বিটা এর মান যেহেতু -3 আছে, কারণ এই বিন্দু তো আমাদের আলফা, বিটা, বিটা এর মান কত এখানে -3। ছবি যদিও এখানে নিচের দিকে হবে, কিন্তু আমরা এই ছবি দিয়ে সেটাকে কম্পেয়ার করব। এখন শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি আলফা, বিটা। তো আমরা পাচ্ছি শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2, -3, এটা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, মানে এই দিকে কোথাও আসবে। ঠিক আছে, তো আমরা মেইন এই ছবি দিয়েই আমরা এটাকে কম্পেয়ার করব। এরপরে হচ্ছে নাভি স্থানাঙ্ক। এবার নাভির স্থানাঙ্ক এখানে কি হবে, নাভি স্থানাঙ্ক হবে প্রথমে আমরা আলফা আসবো, তারপরে এ আসবো, তারপরে বিটা যাব, তাই তো। নাভি স্থানাঙ্ক হচ্ছে আমাদের আলফা প্লাস এ, বিটা, এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। এই হচ্ছে নাভি স্থানাঙ্কের সূত্র, আলফা প্লাস এ, বিটা। আমরা তাহলে আলফা প্লাস এ, বিটা করব। আলফা আমাদের কত, -2, প্লাস এ মানে কত, এ হচ্ছে আমাদের হাফ,
আলফা প্লাস এ আসলো, কমা বিটা, বিটা কত আমাদের -3, বিটা হচ্ছে -3। এখানে হিসেব করলে আমরা পাবো -3/2, -3/2, -3, এটা হচ্ছে আমাদের নাভি স্থানাঙ্ক। এরপরে নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য তো 4a, 4 এর মান 2 দেওয়া আছে, এটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। এরপরে আমাদের কি নির্ণয় করতে হবে, নাভিলম্বের দৈর্ঘ্য পরে নিয়ামকের সমীকরণ। নিয়ামক এখানে কোথায় থাকবে, এরকম কোন জায়গায় নিয়ামক থাকবে। এক্স অক্ষ থেকে এইটুকু দূরত্ব কত, আমরা প্রথমে এক্স অক্ষ থেকে এইটুকু দূরত্ব যাওয়ার জন্য কত আলফা যেতে হচ্ছে, তারপরে এইটুকু আমাদের এ মাইনাস করতে হচ্ছে, তাহলে নিয়ামকের সমীকরণ আমাদের কত হচ্ছে, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের আলফা মাইনাস এ। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, এক্স এর মান এটা, ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু এক্স ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে এক্স ইকুয়ালস টু এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব আলফা মাইনাস এ। আলফা এর মান কত, আচ্ছা এখানে আমি সূত্র লিখে দিচ্ছি, আলফা মাইনাস এ, অর্থাৎ বলতে পারি আমরা এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তো এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা, এক্স প্লাস এ এর মান কত, এ এর মান হচ্ছে হাফ, এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা, আলফা এর মান কত, আলফা এর মান হচ্ছে এখানে -2। এখন এই সমীকরণকে আমরা সাজালে আমাদের কি আসবে, এই সমীকরণকে একটু সাজিয়ে লিখবো, এখানে আমরা 2 দিয়ে ইন্টু করে দিই, 2 দিয়ে ইন্টু করলে আসবে 2x প্লাস 1 ইকুয়ালস টু -4, তাহলে 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। 2x প্লাস 5 ইকুয়ালস টু 0 নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, এরপরে নিয়ামকের প্রান্ত, নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলির স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্ত বিন্দু স্থানাঙ্কের সূত্র আমাদের কত আসবে, এই হচ্ছে নাভিলম্বের প্রান্ত বিন্দু আর এই হচ্ছে নাভিলম্বের প্রান্ত বিন্দু। ভুজ তো আমাদের আলফা প্লাস এই থাকবে, ভুজ হচ্ছে আমাদের আলফা প্লাস এ, এটা হচ্ছে ভুজ থাকবেই, এবং এখানে এইটুকু বিটা উঠেছি আমরা, তো বিটা প্লাস 2a, তাই তো। তো আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a, এটা হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু, আর এই প্রান্তবিন্দুর জন্য আলফা প্লাস এ থাকবে, তার সাথে বিটা মাইনাস 2a আসবে। তো আমরা কি লিখবো, প্রথমে আলফা প্লাস এ লিখবো, আলফা এর মান কত এখানে -2 প্লাস এ মানে 1/2, এরপরে কি লিখবো বিটা, বিটা মানে কত -3, বিটা প্লাস 2a প্লাস 2 ইন্টু এ এর মান হচ্ছে হাফ, এত, এবং এটাও আলফা প্লাস এ কমা বিটা, এখানে -2 হবে, -2 ইন্টু এ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত -3/2, আর এখানে কমা -2 এবং -3/2 -4, এই হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরের অঙ্কতে আমরা যাচ্ছি। আগে আমি এখানে কোশ্চেন নাম্বার 1 এর 8 করাচ্ছি, 8 করার পরে আমি কোশ্চেন নাম্বার 6 করাবো। 8 কেন আগে করাচ্ছি, 8 এ আমাদের এই ছবি কাজে লাগবে, এই সূত্রগুলোই কাজে লাগবে, তাই আমি আগে 8 নাম্বার করাচ্ছি। তো এটাকে আমরা আগে একটু সাজিয়ে নেব, কিভাবে সাজিয়ে নেব, এখানে y স্কয়ার আছে, y মাইনাস বিটা হোল স্কয়ার আকারে আমরা এই সমীকরণকে নিয়ে আসবো। তো আমরা এখানে y এর পূর্ণবর্গ রাশি বানাবো, তো y স্কয়ার আছে, এখানে -2y প্লাস 1 যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের -1 করতে হবে। এবার এই পদগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। এই পদগুলো আমাদের কত আছে, এই পদগুলো আমাদের হচ্ছে 4x কে ডান দিকে নিয়ে গেলাম, -4x ছিল +4x হয়ে যাবে, 7 কে ডান দিকে নিয়ে গেলাম +7 হয়ে যাবে, আর এখানে +1 নিয়েছি বা দিকে, তাই এদিকেও একটা +1 নিয়ে নিচ্ছি। এখন এইটুকু আমাদের y মাইনাস 1 হোল স্কোয়ার, আবার এখানে 4x প্লাস 8। আমরা কি করব, x এর সহগকে আমরা 1 রাখবো, ঠিক আছে, x এর সহগকে 1 রাখবো, তাহলে x এর সহগ যেটা থাকবে সেই সহগ আমরা কমন নিয়ে নেব, 4 আছে, 4 কমন নিলাম, x প্লাস 2। আমাদের এই আকার চলে আসলো। তো 1 নং অঙ্কে আমরা কম্পেয়ার করব, 1 নং অঙ্কে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এর সাথে আমরা কম্পেয়ার করছি।
তুলনা করে পাই, এত এর সাথে তুলনা করে পাই। আমরা এখানে দেখছি আলফা এর মান কত, আমাদের আলফা এর মান হচ্ছে -2। এই যে আলফা এর মান কত -2, বিটা এর মান কত 1, বিটা আছে এখানে -1 আছে, এখানে মাইনাস বিটা আছে। এ এর মান কত, এ এর মান আমাদের হচ্ছে এখানে আগে 4a এর মান লিখি, 4a এর মান হচ্ছে 4, তাহলে আমাদের a এর মান হয়ে যাবে 1, তাই তো। এখন আমরা আলফার মান পেয়েছি, বিটার মান পেয়েছি, এর মান পেয়েছি, তাহলে আমরা নির্ণয় করবো এক এক করে। তো এখানে অক্ষ, প্রথমে অক্ষ আমাদের সমীকরণ যেহেতু y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস আলফা আকারে আসে, তাই সমীকরণ x অক্ষের মানে অক্ষ x অক্ষের সমান্তরালেই থাকবে। এবার অক্ষের সমীকরণ যদি নির্ণয় করতে বলতো, অক্ষের সমীকরণ যেহেতু x অক্ষের সমান্তরাল, এবার এই দূরত্ব, এইটুকু দূরত্ব কত বিটা, ঠিক আছে, এইটুকু দূরত্ব বিটা। তো বিটা এর মান কত, এখানে বিটা এর মান হচ্ছে 1, তাহলে y ইকুয়ালস টু বিটা। অক্ষের সমীকরণ কত, y ইকুয়ালস টু বিটা, মানে এখানে y ইকুয়ালস টু y এর মান কত, বিটার মান কত 1, y ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ। এরপরে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা হয় আমরা জানি। শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে কত আছে, আলফা এর মান কত -2,1, -2,1, এটা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। এরপরে আমাদের লাগবে নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক কত, আলফা প্লাস a কমা বিটা। আলফা মানে কত -2 প্লাস a মানে কত 1, কমা বিটা হচ্ছে আমাদের 1, তাহলে কি পাচ্ছি আমরা এখানে -1,1, এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। নাভি লম্বের দৈর্ঘ্য 4a, 4a এর মান কত 4, তাহলে 4 এত কি হবে নাভি লম্বের দৈর্ঘ্য। নিয়ামকের সমীকরণ কত, নিয়ামকের সমীকরণ x প্লাস a ইকুয়ালস টু আলফা, x প্লাস a ইকুয়ালস টু আলফা আমরা এভাবে পেয়েছি। x এর মান হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব আলফা, আলফা থেকে আমরা a কে মাইনাস করেছি, তাই x ইকুয়ালস টু a মাইনাস না আলফা মাইনাস a। তো x প্লাস a ইকুয়ালস টু আলফা, x প্লাস a এর মান কত, a এর মান হচ্ছে এখানে 1 ইকুয়ালস টু আলফা, আলফা এর মান কত, এখানে আলফা এর মান হচ্ছে এখানে -2, তাহলে আমরা এখানে বলতে পারছি যে নিয়ামকের সমীকরণ আমাদের হচ্ছে কত x প্লাস 3 ইকুয়ালস টু 0। নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি আলফা প্লাস a কমা বিটা প্লাস 2a, তাই তো, আলফা প্লাস a কমা বিটা প্লাস 2a। আলফা মানে কত, আমাদের আলফা মানে হচ্ছে আমাদের এখানে -2 প্লাস a মানে 1, বিটা প্লাস 2a, বিটা মানে কত 1, বিটা হচ্ছে আমাদের 1 প্লাস 2a, মানে 2a মানে 2, এবং সেম আবার একটা লিখবো কি আলফা প্লাস a কমা বিটা মাইনাস 2a। এই বিন্দুর জন্য আমরা লিখবো, আমরা প্রথমে আলফা আসবো, তারপরে এখান থেকে আলফা আসবো, তারপরে a, তারপরে বিটা যাব, তারপরে 2a আমরা মাইনাস করে এখানে আসবো, আলফা প্লাস a কমা বিটা মাইনাস 2a। বা এখান থেকে আমরা লিখতে পারছি কত -1,3 এবং কত -1,-1। এই হচ্ছে আমাদের নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। এটা এখানে কমপ্লিট।